আজকে আমরা ওশানোগ্রাফি থেকে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন সমুদ্র স্রোতগুলো সম্পর্কে জানব। আমরা সবাই সমুদ্র তরঙ্গ জানি। যখন জলরাশি একই জায়গায় দাঁড়িয়ে ওপরে উঠছে এবং নিচে নামছে তখন তাকে কী বলি আমরা? সমুদ্র তরঙ্গ। আর স্রোত কোনটা? যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কী হচ্ছে তোমার, এটা বাহিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের যে সমস্ত সমুদ্র স্রোতগুলো আছে সেগুলো আমরা পড়ব। আমরা এই বিষয়টাকে অনেকে গুলিয়ে ফেলি, যাতে না গুলিয়ে যায় তার জন্য দেখো আমি একটা ওয়ার্ল্ডের ম্যাপ নিয়েছি। ম্যাপ দিয়ে বোঝো, কনসেপ্টটা একদমই সোজা। ফার্স্ট মাথায় রেখো, ঠিক এই বরাবর যে রেড লাইনটা পাচ্ছ, এই রেড লাইনটা হচ্ছে আমাদের ইকুয়েটর বা নিরক্ষরেখা। তাই নিরক্ষরেখা দেখো প্যাসিফিক ওশানকে দুটো পার্টে ভাগ করেছে। হ্যাঁ, ওপরেরটা হচ্ছে নর্থ আর নিচেরটা হচ্ছে সাউথ। আগে ম্যাপগুলো পড়ার আগে আমি বারবারই বলছি আমাদেরকে এই কন্টিনেন্টগুলো জানতে হবে। এই সাইডটা হচ্ছে আমার পশ্চিম দিক, হ্যাঁ, এটা কি পূর্ব দিক। তাহলে প্যাসিফিকের পশ্চিমে কাদেরকে পাচ্ছি আমরা? নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা। আর পশ্চিম সাইডে দেখো কে আছে তোমার? এশিয়া আছে, আর এখানে কি আছে? অস্ট্রেলিয়া আছে। তাহলে এই কটা জিনিস তোমাকে আগে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে দেখে নাও আমাদের একদম নিচে সেটা হচ্ছে কুমেরু বা দক্ষিণ পাট, ওপরেরটা কি? সুমেরু। এবার আমরা যখন পরপর এই স্রোতগুলো সম্পর্কে জানবো, সেটা জানার জন্য আমি একটা পার্ট দিয়েছি দেখো তোমাদের। তাহলে প্যাসিফিকে কোন ধরনের স্রোতগুলো আছে তার দেখো নামগুলো পরপর দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, ধরো হট করে একটা কোশ্চেন বললো পেরু বা হামবোল্ড স্রোত, হ্যাঁ, এটা কোন সমুদ্রে দেখা যায়? তাহলে প্যাসিফিক। আর তার সাথে কোন স্রোতগুলো উষ্ণ স্রোত আর কোনগুলো শীতল স্রোত, হ্যাঁ, এগুলো জানতে চাই। আমাদের কাছে সবথেকে বড় প্যানিকের কারণ সেটা হচ্ছে আমরা কোনটা উষ্ণ কোনটা শীতল এটা গুলিয়ে ফেলি। হ্যাঁ, যাতে না গুলিয়ে যায় তার জন্য আমি পরপর তোমাদেরকে এই জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, জিনিসটা একদমই সোজা। হ্যাঁ, জিনিসটা একদমই সোজা। আগে নামগুলো দেখে নাও, হ্যাঁ, বা নামগুলো এখান থেকে মুখস্থ না করে আমরা ম্যাপ দিয়ে বুঝি, সুবিধা হবে। এই যে ম্যাপটা পাচ্ছি দেখো, আরেকটা আমি আলাদা করে ম্যাপ নিয়েছি। হ্যাঁ, নর্মালি মাথায় রেখো, প্রথম আমরা এখান থেকে শুরু করছি, একদম দক্ষিণ যে পাটটা মানে কুমেরু যেটা, এখান থেকে প্রথম একটা স্রোত কী হচ্ছে? এখান থেকে উৎপন্ন হয়ে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে মাথায় রেখো ঠিক আফ্রিকার যে লাস্ট পয়েন্ট, হ্যাঁ, এই জায়গাটায় গিয়ে ধাক্কা খায়। এই জায়গায় গিয়ে ধাক্কা খাওয়ার পর এই স্রোতটা দুটো পাতে ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে স্রোতটা পড়লাম নিচ থেকে কোন দিকে? পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এবার কোশ্চেনটা আসতেই পারে এটা পশ্চিম দিকে কেন প্রবাহিত হলো? আমরা পশ্চিমা বায়ু পড়েছি। হ্যাঁ, পশ্চিমা বায়ুর জন্য দেখবে এই স্রোতগুলো কোন দিকে? পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার পর এই জায়গায় এসে এটা দুটো পার্টে কী হলো? ডিভাইড হলো। আমি তোমাদেরকে প্যারালালি দুটো ম্যাপ দিয়ে দেখাই, সুবিধা হবে। এখানে দেখো যেটা তোমার ব্লু কালারে দেওয়া আছে, হ্যাঁ, ডটেড লাইন, এগুলো সব শীতল স্রোত। এগুলো প্রত্যেকটাই কি? শীতল স্রোত। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে তোমার কুমেরু স্রোত। এই যে, তাহলে এই যে স্রোতটা পেলাম এটা কুমেরু স্রোত। এইবার কোনটা শীতল আর কোনটা উষ্ণ এটা মনে রাখার চাপ। আগে দেখো এই যে জায়গাটা, তোমার স্রোতগুলো যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে বা যাচ্ছে তার ক্যারেক্টারগুলোই মোটামুটি থাকে। তাহলে কুমেরু মানে কি? ঠান্ডা। তাহলে এই যে স্রোতটা যাচ্ছে এটাও কি হবে? শীতল হবে। তাহলে এই যে লাল স্রোতটা পেলে সেটার নাম কি? সেটা হচ্ছে আমাদের দেখো একটু আগেই দেখলাম সেটা হচ্ছে কুমেরু স্রোত। বোঝা গেল? কুমেরু স্রোত এই জায়গায় এসে দুটো পার্টে ভাগ হচ্ছে। হ্যাঁ, একটা পার্ট এখান থেকে সরাসরি কোন দিকে প্রবেশ করে? আটলান্টিকে। যখন আমরা আটলান্টিক পড়বো তখন এটা সম্পর্কে জানবো। আর একটা পার্ট দেখো আমাদের এইটা হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তাহলে আমেরিকার তোমার কোন প্রান্ত দিয়ে? এই প্রান্তটা হচ্ছে তোমার, আমি আগেই বলেছি এটা পশ্চিম, এটা কি পূর্ব। তাহলে পূর্ব প্রান্তের এই পার্টটা দিয়ে ওপরে প্রবেশ করছে। ওপরে প্রবেশ করলো। আর ওপরে যখন প্রবেশ করছে তখন এই যে স্রোতটা বা এই পার্টটার নাম হচ্ছে পেরু স্রোত। এই যে দেখে নাও এই স্রোতটার নাম কি? সেটা হচ্ছে পেরু স্রোত। তাহলে এই স্রোতটা যেহেতু শীতল ছিল, এরই তো একটা পার্ট, তাহলে এটাও কী হবে? শীতলই হবে। আর তার সাথে মাথায় রেখো এই পেরু স্রোতকেই আমরা হামবোল্ড স্রোত বলি। এখানে একটা কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে পেরু স্রোত আর হামবোল্ড স্রোত দুটো একই জিনিস। হ্যাঁ, এই যে যেটাই পেরু স্রোত সেটাই কি? হামবোল্ড স্রোত। আর দুটো স্রোতের ক্যারেক্টার কি? দুটো স্রোত কিন্তু তোমার শীতল স্রোত। শীতল স্রোত কেন হলো? কুমেরু প্রদেশ থেকে সৃষ্টি হচ্ছে, তার জন্য এই যে স্রোতটা যাচ্ছে এটা শীতল। আর দেখো তাহলে এটাও কি হচ্ছে? তোমার একই শীতলই হচ্ছে। আর একসাথে মাথায় রেখো পৃথিবীর যে সমস্ত তোমার মরু অঞ্চলগুলো আছে, হ্যাঁ, মরু অঞ্চলগুলো সৃষ্টি হওয়ার জন্য অনেক কারণ পড়েছে ক্লাইমেটে। যে মহাদেশের পশ্চিমে অবস্থিত হয় এগুলো আমরা জানি। হ্যাঁ,
তার কারণ তোমার যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো আছে সেগুলো এই ক্লাসে যাচ্ছি না, অন্য ক্লাসে বলবো তোমাদের। আর তার সাথে মাথায় রেখো, যেখান দিয়ে শীতল স্রোতটা প্রবাহিত হবে এর মধ্যে জলীয় বাষ্প কম থাকে, তাহলে শীতল স্রোতের পাশে একটা করে কি মরু অঞ্চল তুমি পেতে পারো, মরুভূমি পেতে পারো। আমরা দক্ষিণ আমেরিকার আটাকামা পড়ি, তাহলে এই জায়গাটায় কী পাচ্ছি আমরা? আটাকামা মরুভূমি পাচ্ছি। তাহলে কোশ্চেনটা কি আসতে পারে? তোমাকে বলতে পারে আটাকামা মরুভূমি এটা কোন স্রোতের সাথে জড়িত? এটা হচ্ছে তোমার পেরু বা হামবোল্ড স্রোত। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রেখে, যে হামবোল্ড আমরা যখন থট পড়ি, জিওগ্রাফিক্যাল থট, জার্মান একজন দার্শনিক, ইনি কি দিয়েছিল? স্রোতটার নাম দিয়েছিল। তাহলে আমরা কটা স্রোত পড়লাম? দুটো পড়লাম। হ্যাঁ, দুটো স্রোত কী কী আমি আবারও দেখাচ্ছি। একটা হচ্ছে তোমার কুমেরু স্রোত, আর একটা কী হলো তোমার? হামবোল্ড স্রোত। হ্যাঁ, এইবার সবথেকে ইন্টারেস্টিং বিষয় দেখো, এটা তো নিরক্ষীয় অঞ্চল, তাহলে এই দুটো কিন্তু শীতল গেল। হ্যাঁ, আমি উষ্ণ স্রোতটাকে আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, ব্ল্যাক দিয়ে। এবার দেখো এটা জিরো, তাহলে জিরো বরাবর এই স্রোতটা কিন্তু এইভাবে পেরোতে পারবে না, তার কারণ আমরা সবাই জানি এখানে কী আছে? আইটিসি সেট, আর এখানে দেখবে আমার উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়। এই জন্য ঠিক আয়নবায়ুর জন্য এই স্রোতটা নিরক্ষীয় অঞ্চল বরাবর কী হলো? এইদিকে প্রবাহিত হলো। হ্যাঁ, বা এইদিকে বেঁকে প্রবাহিত হচ্ছে এইভাবে, এক্স্যাক্টলি। তাহলে এইটা কোন রেখা বরাবর প্রবাহিত হচ্ছে? নিরক্ষীয়, যার জন্য দেখো এই স্রোতটার নাম সেটা হচ্ছে নিরক্ষীয় স্রোত। তাহলে মাথায় এলো? তাহলে এই যে স্রোতটা পাচ্ছি আমরা, এই স্রোতটার নাম কি? নিরক্ষীয় স্রোত। এইটা প্রবাহিত হতে হতে এই ছবির দিকে তাকাও, ঠিক অস্ট্রেলিয়ার কাছে এইটা তিনটে পার্টে বিভক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখানে এসে এটা তিনটে পার্টে বিভক্ত হয়ে যাবে। একটা পার্ট উপরের দিকে প্রবাহিত হবে, একটা পার্ট পুরোপুরি পশ্চিমে প্রবাহিত হবে, একটা পার্ট কোথায় নামবে? নিচের দিকে নেমে আসবে। তাহলে আমি আবারও প্রথম থেকে বলছি, কুমেরু স্রোত একদম সাউথ আমেরিকার লাস্ট প্রান্তে গিয়ে দুটো পার্টে ডিভাইড হচ্ছে, যেটা উপরের দিকে উঠে এলো উত্তরের দিকে, তার নাম কি পাচ্ছি আমরা? পেরু বা হামবোল্ড স্রোত। নিরক্ষরেখার নিচ দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে তাকে কি বলছি আমরা? নিরক্ষীয় স্রোত। এইগুলো হয়ে গেলে এইবার মাথায় রেখো, এইটা যেটা তোমার ডিভাইড হলো এটা তো উষ্ণ স্রোতই ছিল, আর নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ স্রোত হবে, তার কারণ স্বাভাবিক, তোমার সি সারফেস টেম্পারেচারটা কী থাকে? তোমার বেশিই থাকে। এখানে কী হচ্ছে? উষ্ণ হচ্ছে। তাহলে ব্ল্যাকগুলো আমার উষ্ণ। তিনটে পার্টে যে ডিভাইড হলো, এই তিনটে পার্ট ভীষণভাবে ইন্টারেস্টিং। যেটা অস্ট্রেলিয়ার পাশ দিয়ে নিচের দিকে নেমে আসছে দেখো, মানে এই যে স্রোতটা, এইটার নাম হচ্ছে অস্ট্রেলীয় স্রোত। অস্ট্রেলিয়ার এটা তো পূর্ব, এটা কি পশ্চিম? তাহলে দেখো পূর্ব সাইড দিয়ে আসছে বলে কী বলছে আমরা? পূর্ব অস্ট্রেলীয় স্রোত, বা এর আরেকটার নাম নিউ সাউথ ওয়েলস স্রোত। হ্যাঁ, তাহলে যেটাই পূর্ব অস্ট্রেলীয় স্রোত তারই নামই কি? নিউ সাউথ ওয়েলস স্রোত। হ্যাঁ, তাহলে আমাদের কতগুলো হয়ে গেল? চারটে হয়ে গেল। হ্যাঁ, এখানে শীতল স্রোত কিন্তু আমরা দুটোই পেলাম, একটা হচ্ছে কুমেরু স্রোত আর একটা হামবোল্ড স্রোত। হ্যাঁ, এই হামবোল্ড স্রোত এই দুটো হচ্ছে শীতল। তার সঙ্গে দেখবে আমরা ওই যে হারমাট্টান উইন্ড বলে একটা উইন্ড পেতাম, যদিও সেটা আফ্রিকার সাথে জড়িত, পরে যাচ্ছে হতে আমরা। আর যেটা উপরের দিকে প্রবাহিত হলো, এই উপরের দিকে প্রবাহিত হওয়া স্রোতটা দেখো আবার কী নামে প্রবাহিত হচ্ছে? এই যে ঠিক এখানে কি আছে? জাপান। এই যে, তাহলে জাপানের এই বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে এই স্রোতটার নাম কি? জাপান স্রোত। দেখো এই স্রোতটার নাম কি বলছি আমরা? জাপান স্রোত বা কুরেশীয় স্রোত। তাহলে এই স্রোতটাকে আমরা কী নামে ডাকতে পারি? সেটা হচ্ছে জাপান স্রোত বা কুরেশীয় স্রোত। আর তার আগে আরেকটু তোমাদের ক্লিয়ার করে নিই, খুব ভালো করে একটা জিনিস তোমরা ফলো করো, সেটা দক্ষিণে যেটা পাচ্ছি আমরা, হ্যাঁ, মানে তোমার প্যাসিফিকের দক্ষিণের যে স্রোতগুলো পেলে, এখানকার প্রত্যেকটা স্রোত দেখো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যান্টি ক্লকে ঘুরছে, এটাও কোশ্চেন হতে পারে। তাই দক্ষিণের স্রোতগুলো সব কি? অ্যান্টি ক্লক। আর উত্তরের যে স্রোতগুলো, এই স্রোতগুলো কি হচ্ছে তোমার? সব ক্লকওয়াইজ। এবার একটু পরে সেটা পড়বো। জাপান স্রোতটা এই জায়গাটা খুব ভালো করে দেখে নাও, এই দিক দিয়ে জাপানের এই প্রান্ত দিয়ে আরেকটা স্রোত প্রবাহিত হয়, হ্যাঁ, যার নাম সুসীমা স্রোত, যদিও এটা অতটা লাগে না। তাহলে জাপানের এই প্রান্ত দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে তাকে কি বলছি আমরা? জাপান স্রোত বা কুরেশীয় স্রোত। হ্যাঁ, এইবার মাথায় রেখো, জাপান স্রোতটা আরেকটু ওপরে প্রবাহিত হয়ে, হ্যাঁ, আরেকটু উপরে যখন প্রবাহিত হচ্ছে তখন তোমার দেখো এর নামটা হয়ে যাচ্ছে, এই পর্যন্ত জাপান স্রোত যখন আরেকটু উপরে প্রবাহিত হচ্ছে, এটা তো তোমার প্যাসিফিকের উত্তরের দিক, তখন তাকে কি বলছে আমরা? উত্তর প্যাসিফিক স্রোত। আর এটা মাথায় রেখে অ্যাটলান্টিকের ক্ষেত্রেও থাকবে, ইন্ডিয়ানের ক্ষেত্রেও থাকবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যে স্রোতটা পেলে তার নাম কি? আমি ছবি দিয়ে বোঝাই, সুবিধা হবে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত যে স্রোতটা পাচ্ছ তার নাম হচ্ছে তোমার জাপান স্রোত। তারপর যখন আরও উত্তরের দিকে যাচ্ছে, তো
তো এটাকে কি বলছি আমরা, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। হ্যাঁ, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। তাহলে জাস্ট এই কটা জিনিস আগে ক্লিয়ার করে নাও। আমি আবারও এখান থেকে রিপিট করছি। তাহলে যেটা আমার নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে, হ্যাঁ, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা এলো, সেটা অস্ট্রেলিয়ার এখান থেকে 3টে পার্টে ভাগ হয়ে গেল। হ্যাঁ, একটা নিচের দিকে নামলো পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত, আর যেটা উপরের দিকে উঠে গেল সেটার নাম কি, কুরেশীয় স্রোত। হ্যাঁ, কুরেশীয় স্রোত। এবার দেখো এইটা আরও উত্তরে গিয়ে কিসের কী নাম নিচ্ছে তোমার, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। হ্যাঁ, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ঠিক এই জায়গাটায় গিয়ে দুটো পার্টে ভাগ হয়ে যাবে। একটা পার্ট উপরের দিকে চলে যাবে, একটা পার্ট কি নিচের দিকে নেমে আসবে। যেটা উপরের দিকে যাচ্ছে এই পোর্শনটা দেখো আলাস্কা, তাহলে একে কি বলছে আমরা, আলাস্কা স্রোত। আর এইটা যেহেতু এরই কন্টিনিউশন বা এরই পার্ট, তার জন্য এটা কি থাকছে তোমার, উষ্ণ স্রোত। হ্যাঁ, তাহলে এটাকে কি বলছে আমরা, আলাস্কা স্রোত। এইবার মজার বিষয় দেখো, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতটাই যেটা নিচের দিকে নেমে আসছে, হ্যাঁ, যেটা নিচের দিকে নেমে আসছে এর নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত। কারণ এই জায়গাটা ক্যালিফোর্নিয়া প্রদেশ, তাহলে যেটা নিচের দিকে নেমে এলো তার নাম কি, ক্যালিফোর্নিয়া স্রোত। কিন্তু মাথায় দেখো ক্যালিফোর্নিয়া স্রোত যেটা, সেটা কিন্তু তোমার শীতল স্রোত। হ্যাঁ, এটা কিন্তু উষ্ণ না। এবার কোশ্চেন আসতেই পারে, তাহলে এটা উষ্ণ এটা শীতল কেন? মাথায় রেখো জলের আপ ওয়েলিং আর ডাউন ওয়েলিং বলে দুটো শব্দ হয়। হ্যাঁ, এই আপ ওয়েলিং আর ডাউন ওয়েলিংয়ের জন্য কোনটা হচ্ছে, এটা তৈরি হচ্ছে। তাহলে এই ক্যালিফোর্নিয়া স্রোত যখন আরও নিচের দিকে নেমে আসছে, তখন দেখো এই বরাবর কী আছে, নিরক্ষীয় তোমার উত্তর পূর্ব আয়নবায়ু, উত্তর পূর্ব আয়নবায়ুর জন্য এই বরাবর একটা স্রোত আবার প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, যদি একটু নিচে হবে, ছবিটাও পড়ে আছে এই যে এই বরাবর। তাহলে এটাকে কি বলছি আমরা, উত্তর নিরক্ষীয় স্রোত। এটা কি ছিল দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি হয়ে গেল উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে এই হচ্ছে তোমার টোটাল এখানকার স্রোতগুলো। এইটুকু হয়ে গেলে মাথায় রেখো একদম উপরে এটা একটা বেরিং প্রণালী, এশিয়া উত্তর আমেরিকা। এই বেরিং প্রণালীর একদম উপরের দিক থেকে যে স্রোতটা প্রবাহিত হয়ে আছে তার নাম কি, বেরিং স্রোত। তাহলে গুলিয়ে ফেলার জায়গাগুলোই, কিন্তু মাথায় রেখো ঠিক এই জায়গাটাই কি আছে, বেরিং প্রণালী। তাহলে উপরের দিক থেকে আসছে বলে তার নাম কি বলছে আমরা, বেরিং স্রোত। বেরিং স্রোতটা যখন আরও নিচের দিকে নেমে আসছে তখন নামটা কি হয়ে যাচ্ছে, কামচটকা স্রোত। হ্যাঁ, আর বেরিং স্রোত যেহেতু ঠান্ডা, তার জন্য কামচটকা স্রোতটা কি হচ্ছে তোমার, শীতল স্রোত। তাহলে এখানকার এই যে মেন স্রোতগুলো পড়লাম সেগুলো হচ্ছে টোটাল এই স্রোতগুলো। হ্যাঁ, তাই তোমাদের গুলিয়ে ফেলার জায়গাগুলো আমি আবার রিমাইন্ড করছি। ফার্স্ট, নিরক্ষরেখার দক্ষিণ প্যাসিফিকে যে স্রোতগুলো থাকছে তার নাম কি, কুমেরু স্রোত। কারণ এই জায়গাটা ঠান্ডা বলে এই স্রোতটাও কি শীতল হচ্ছে। এইটা আফ্রিকার দক্ষিণ প্রান্তে গিয়ে দুটো পাটে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে আটলান্টিকে ঢুকে যাচ্ছে, একটা কি উপরের দিকে আসছে। তাহলে এখানে যেটা আসছে সেটার নাম কি, পেরু বা হামবোল্ড। নিরক্ষরেখার দক্ষিণে যেটা প্রবাহিত হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। অস্ট্রেলিয়া দিয়ে যেটা নেমে এলো পূর্ব অস্ট্রেলীয় স্রোত। উপরের দিকে যেটা উঠে যাচ্ছে এটার নাম কি পেলে, জাপান স্রোত। হ্যাঁ, তাহলে এইভাবে পরপর এখানে মাথায় রাখতে হবে। তাহলে শীতল স্রোত কিন্তু একদমই অল্প, কুমেরু হামবোল্ড দুটো শীতল। হ্যাঁ, আর শীতলগুলো দেখো তোমার ম্যাক্সিমামটাই তোমার এই যে আমেরিকার সাইডটা ঘাসা। হ্যাঁ, আর এখানে কী বললাম, ক্যালিফোর্নিয়া স্রোত। আর বাদ বাকি সবগুলোই কি উষ্ণ স্রোত। আর ওপর থেকে যেটা নামছে বেরিং থেকে, বেরিং স্রোত আর কামচাটকা স্রোত, এইগুলো কী পাচ্ছি আমরা, শীতল স্রোত। আর মাথায় রেখো ঠিক জাপানের এই জায়গাটাই মৎস্যের জন্য কি সব থেকে ফেমাস। হ্যাঁ, আর আমি একটু আগেই বলেছিলাম যেখানেই তোমার শীতল স্রোতগুলো আছে, হ্যাঁ, সেখানেই কী হচ্ছে, একটা মরুভূমি সৃষ্টি হচ্ছে। ঠিক এই জায়গাটায় একটা সোনেরান বলে উত্তর আমেরিকার মরুভূমি আছে। তাহলে সোনেরানটা কার জন্য তৈরি হচ্ছে, এই যে দেখে নাও। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, ক্যালিফোর্নিয়া স্রোত, এটা কি শীতল স্রোত, তার জন্য এখানেও কী পাচ্ছি, একটা মরুভূমি পাচ্ছি। আগে এখানে কী পেয়েছিলাম, আটাকামা পেয়েছিলাম, এখানেও কী হচ্ছে, একটা মরুভূমি তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে উত্তর প্যাসিফিকের স্রোতগুলো ঘড়ির কাঁটার দিকে, আর যেগুলো দক্ষিণের দিকে সেগুলো কি ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ, তাহলে তোমার যে নর্মাল কোশ্চেনগুলো হয় এখান থেকে একটা স্রোতের নাম বলবে, কোন মহাসাগরে অবস্থিত। হ্যাঁ, তোমাকে নিরক্ষীয় স্রোত নিয়ে ভাবতে হবে না, নিরক্ষীয় স্রোত প্রত্যেক জায়গায় পাবে, প্যাসিফিক আটলান্টিক সব জায়গায়। হ্যাঁ, এইবার মাথায় রেখো কুমেরীয় স্রোত, এটাও তুমি অন্যান্য জায়গায়ও পাবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ পেরু হামবোল্ড মাথায় রেখো। আর পেরু হামবোল্ড কোথায়, দক্ষিণ আমেরিকা বরাবর যাচ্ছে, ম্যাপটাকে মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দেখো অস্ট্রেলিয়ার যেটা পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত, ম্যাপটাকে ভাবো অস্ট্রেলিয়ার পূর্ব দিকে যেটা পাচ্ছি এটাই জাপান বা কুরেশীয় স্রোত। হ্যাঁ, এবার তুমি যখন ভাববে তোমাকে জাপান স্রোত দিল, তুমি যদি পৃথিবীর ম্যাপ দেখো, তাহলে আমরা যখন আটলান্টিক দেখবো, হ্যাঁ আমার এখানেই আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আটলান্টিকের ক্ষেত্রে দেখো তুমি জাস্ট ম্যাপটার দিকে তাকাও। হ্যাঁ, আমরা এখানে জাপান পাচ্ছি না, তো জাপানের কনসেপ্ট আসবেই না। হ্যাঁ, জাপানের কনসেপ্ট আসবেই না।
যার জন্য এইভাবে ম্যাপ ওয়াইজ যদি জিনিসগুলো মাথায় রাখো তাহলে একদমই কি সোজা। আর যদি মুখস্থ করতে যাও তাহলে কি হয়ে যাবে, চাপ হয়ে যাবে। ম্যাপটাকে বারবার বারবার দেখো, বেরিং স্রোত, হ্যাঁ, তা আমি যদি বেরিং 15টা মাথায় রেখে তাহলে হয়ে যাচ্ছে। বেরিং স্রোত কি হয়ে যাচ্ছে তোমার, কনভার্ট হয়ে কামচাটকা স্রোত হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর ক্যালিফোর্নিয়া, তাহলে কোনগুলো, পেরু, ক্যালিফোর্নিয়া স্রোত, কামচাটকা স্রোত, বেরিং স্রোত, হ্যাঁ। এই যে স্রোতগুলোর কথা বললাম এইগুলো বেশি করে পরীক্ষায় আসে, আর প্রত্যেকটা দেখো শীতল স্রোত, হ্যাঁ। আর উষ্ণের মধ্যে কোনটা আছে সেটা হচ্ছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত। তাহলে এই স্রোতগুলো মাথায় রেখো তাহলেই হয়ে যায়। আর তার সাথে আরেকটা স্রোত যেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত যাচ্ছিল, এটা ওপরে গিয়ে আরেকটা দেখো নিরক্ষরেখার ঠিক উল্টো সাইডটা দিয়ে, মানে যেটা তোমার আয়নবায়ু আছে তার উল্টো দিকে প্রবাহিত হয়, হ্যাঁ। এটাকে আমরা নিরক্ষীয় প্রতিস্রোতও বলি, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এটাকে কি বলি আমরা, নিরক্ষীয় বিপরীত স্রোত বা প্রতিস্রোত বলি, হ্যাঁ। তাহলে এই পার্টটাকে বারবার বারবার, সবথেকে বেস্ট ছবিটাকে বারবার বারবার রিমাইন্ড করা, হ্যাঁ। তাহলে ইজিলি এটা হয়ে যাবে। এটা খুব ভালো করে দেখো। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে আমি সব বলেই দিলাম তোমাদের।